আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম প্রতিবারের মতো অ্যাডোবি ফটোশপ বাংলা ফুল কোর্স টিউটোরিয়ালের আজকে তৃতীয় পর্ব এটা। আমি বলছিলাম আজকে আপনাদেরকে অ্যাডোবি ফটোশপের বেসিক যে ইন্টারফেস আছে সেটা আপনাদেরকে আজকে আমি শিখাই দেবো, যাতে অ্যাডোবি ফটোশপের কোথায় কি আছে, বেসিক যে ইন্টারফেস, যে ফটোশপ সফটওয়্যারটা এত বড় একটা রাস্টার গ্রাফিক সফটওয়্যার, এটার কোথায় কি আছে সেটাই আমি আজকে আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাই দেবো। তো আর দেরি না করে চলুন শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাডোবি ফটোশপ এর ইন্টারফেস। তো এই যে এটা দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফটোশপ ইন্টারফেস। আমরা যখনই অ্যাডোবি ফটোশপটা ওপেন করব তখনই এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দেবো, বাট আমি জাস্ট আগে থিওরিটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আসলে অ্যাডোবি ফটোশপ বা গ্রাফিক ডিজাইন কিন্তু আপনি যদি একটা পাশের দোকানে যাও সেখানে দেখতে পাবেন, কিন্তু তার আর আপনার ভিতরে ডিফারেন্সটা কি সে জানে না, আর আপনি জানেন না। আপনি একজন শিক্ষিত ইঞ্জিনিয়ার, সো আপনার ভিতরে এই গুণটা থাকতে হবে। প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে, এটার কি নাম, ওটার কি নাম, তাহলেই এটা হবে আপনার বেনিফিট। তো যখনই আপনি ফটোশপটা ওপেন করেন তখন এরকম একটা দেখাবে। তো ওপরে একদম ফার্স্ট অফ অল টপে যেটা দেখাবে, যে 11টা অপশন আছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডোজ হেল্প, এই যে 11টা অপশন আছে, এই 11টা অপশনকে বলা হচ্ছে মেনু বার। একদম উপরে যেটা থাকে ওটাকে বলা হচ্ছে মেনু বার। মেনু বারের ঠিক নিচে যেটা থাকে ওইটাকে বলা হচ্ছে অপশন বার। আসলে এখানে অনেকগুলো টুলস আছে, যখন আপনি যেই টুলসটা সিলেক্ট করবেন তখন সেই টুলসের কিছু এক্সট্রা অ্যাডভান্স আপনার অপশন সেগুলো এখানে ওপেন হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে অপশন বার। আর তার ঠিক নিচে এটাকে বলা হচ্ছে প্রজেক্ট বার। মানে আপনি যদি একটা প্রজেক্ট ওপেন করেন বা ক্রিয়েট করেন তখন ওটার নাম ওটা এখানে শো করবে, এটাকে বলা হচ্ছে প্রজেক্ট বার। আপনি যদি ইয়ে করেন, একাধিক প্রজেক্ট ক্রিয়েট করেন, এখানে আরেকটা দেখাবে, এখানে আরেকটা দেখাবে, এরকম। তো এটা হলো প্রজেক্ট বার। আর এটা তো টুল বার, এটা তো জানেন, এটা হচ্ছে টুল বার বলা হয়। অ্যাডোবি ফটোশপে অনেক ধরনের টুলস আছে, এখানে সবগুলো টুলস এখানে দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে টুল বার। আর তার একদম নিচে যদি এখানে আসে, এখানে দেওয়া আছে ডকুমেন্ট ইনফরমেশন। এখানে আপনার ডকুমেন্টের ইনফরমেশন দেওয়া আছে। আর এই এই পাশে চিকন করে যেটা আছে এটাকে বলা হচ্ছে প্রজেক্ট প্যানেল। এখানে সরি, প্রপার্টিস প্যানেল। এখানে আপনি কিছু প্রপার্টিস আছে যেগুলো করতে পারবেন। আর এটাকে বলা হচ্ছে ডক প্যানেল। ডক প্যানেলে আপনার সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো লেয়ার। ডক প্যানেলে সব থেকে ইম্পর্টেন্ট হলো লেয়ার আর অ্যাডজাস্টমেন্ট আছে। তো আমি আজকে আপনাদেরকে এখন অ্যাডোবি ফটোশপের প্র্যাকটিক্যালি আমি এটাকে দেখাই দেব। তো আমি ফটোশপটা ওপেন করছি। তো ফটোশপটা যদি ওপেন করি, এই যে আপনারা যদি ওপেন করেন আপনাদের এরকম একটা জিনিস দেখাবে। তো আমি যেটা দেখাই দিলাম, এই যে এটাকে বলা হচ্ছে মেনু বার। যেমন মেনু বার ফাইলের ভিতরে আছে নিউ, ওপেন, সেভ অ্যাজ, ওপেন অ্যাজ। তো এখানে নিউ এ ক্রিয়েট করলে আপনারা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখা দিচ্ছি সিম্পলি ভাবে। জাস্ট এটা এটা সম্পর্কে এটা একটা সম্পর্কে আমি এক্সট্রা বললো ভিডিওতে, বাট আপাতত এখন এটা জেনে রাখেন। যদি একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই আমরা, তাহলে এখানে ফাইল থেকে নিউ এ ক্লিক দেবো, তাহলে এরকম একটা বক্স ওপেন হবে। তো এটা হলো আমাদের যে প্রজেক্টে ক্রিয়েট করবো এটার নাম। আর এখানে দেওয়া আছে ডকুমেন্ট টাইপ, কিরকম ডকুমেন্ট হবে। ডিফল্ট ভাবে আপনার যেহেতু বিগিনার এখন যা আছে তাই থাক, কাস্টমই থাক। আর অ্যাডোবি ফটোশপের যে সাইজ, মনে করেন হাইট উইথ, মানে দৈর্ঘ্য বস্তু কত হবে, এটা নির্ণয় করা হয় 6টা এককের মাধ্যমে। তো এখানে 6টা একক দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল পিক্সেলে আছে, আপাতত পিক্সেলে থাক। আমরা ইঞ্চির মাপটা সাধারণত জানি, বাট বাকি সব 5টা জানি না, তবে অবশ্য এখন পিক্সেলে থাক। আমরা ইনশাল্লাহ আমি অ্যাডভান্স নেক্সটে আমি এগুলো নিয়ে সম্পূর্ণ নিয়ে আলোচনা করব। আপাতত যেটা আছে তাই থাক। মনে করেন আমার উইথ মানে প্রস্থ হবে 920 পিক্সেল। পিক্সেল কাকে তো বলে, যে ক্ষুদ্র ক্ষুদ্র ডটকে পিক্সেল বলা হয়। আর হাইট হাইট হলো 1080, মানে উচ্চতা হবে 1080। আর রেজুলেশন 300। রেজুলেশন 300 মানে রেজুলেশন 300 সব থেকে হাইস্ট। অ্যাডোবি ফটোশপের কাজ করার ভিতরে যদি আমরা 300 রেজুলেশন দিচ্ছি, সেটা হলো সব থেকে হাইস্ট রেজুলেশন। আর কালার মধ্যে আছে আরবিজি কালার। যদি আমরা অনলাইনে কোনো কিছুর জন্য কাজ করি তাহলে আরবিজি কালার দেবো, আর যদি আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কিছু করি তাহলে সিএমকে কালার মোড দেবো। তো আপাতত যেটা আছে ডেভেলপ হবে ওইটাই। আর ব্যাকগ্রাউন্ড কন্টেস্ট হোয়াইট, মানে আপনি যে ডকুমেন্টটা ক্রিয়েট করবেন ওইটা কি হোয়াইট হবে নাকি ট্রান্সপারেন্ট হবে না কি হবে, এটা জাস্ট হোয়াইট আছে, হোয়াইট। আমি ওকে করি, ওকে করে দেখি কি হয়। ওকে করার পরে একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে হোয়াইট কালারের, 980 পিক্সেল হোয়াইট এবং 1020 হাইটের একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে।
তো দেখতে পাচ্ছেন এখানে যে ডকুমেন্ট আমরা দিলাম ওই ডকুমেন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে যে সাইজ অনুযায়ী দিয়েছিলাম। তো এই যেটা দেখালাম ফাইল থেকে, তাহলে আমাদের ওই কাজগুলো করতে হবে। নিউ, ওপেন, যদি কোনো কিছু থাকে সেটা ওপেন করতে পারবেন আপনারা, তো এভাবে করতে পারবেন। তারপরে যেটা আছে ফাইল, তারপর আছে এডিট, এগুলো আস্তে আস্তে কাজের পরিপ্রেক্ষিতে আপনারা এগুলো জেনে যাবেন। তারপর আছে ইমেজ, ইমেজের পরে লেয়ার আছে, টাইপ, সিলেক্ট, ফিল্টার, উইন্ডোজ, এগুলো সব আস্তে আস্তে যখন কাজ করব তখন আপনারা আস্তে আস্তে জেনে যাবেন। এটা জেনে রাখেন, এটা হলো মেনু বার আর এটাকে বলা হচ্ছে অপশন বার। যেমন আমার এই টুলটা সিলেক্ট করা আছে, এই টুলটা সিলেক্ট থাকা অবস্থাতে এই যে এই এই যে অপশন বারে এই অপশনগুলো দেখাচ্ছে। যখন আমি এই টুলটা সিলেক্ট করব তখন কিন্তু আবার টুল বারগুলো এখানে চেঞ্জ হয়ে যাবে। তো এটা হলো কি, যে যেই টুলটা সিলেক্ট করব সেই টুলের অ্যাডভান্স সেটিংগুলো এই অপশন বারে ওপেন হবে। আশা করি আপনাদের অপশন বারটা ক্লিয়ার। আর এই ডকুমেন্ট যেটা বললাম, ডকুমেন্ট বার মানে এই যে ডকুমেন্ট ট্যাব, যে এই ডকুমেন্টের কি নাম এখানে দেওয়া যাবে না, আমি কোনো নাম দিইনি, আনটাইটেল দিছিলাম, আনটাইটেলই আছে। আর এই যে যেটা দেখালাম এটাকে বলা হচ্ছে টুল বার। এখানে অনেকগুলো টুলস আছে, আমি নেক্সট ভিডিও টিউটোরিয়ালে প্রত্যেকটা টুলস ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা সংজ্ঞা আপনাদেরকে দেখাই দেবো। চিন্তা করার কোনো দরকার নেই, অবশ্যই ধৈর্য সহকারে সবকিছু দেখতে হবে। আর এটাকে বলা হচ্ছে প্রজেক্ট প্যানেল। এই যে এখানে সব প্রজেক্ট আছে, প্রপার্টিস প্যানেল, সরি। এখানে আপনার যখন একটা কাজ করবেন ওটা প্রপার্টি যদি কিছু চেঞ্জ করতে চান ওখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এটাকে বলা হচ্ছে ডক্ট প্যানেল। সো প্রত্যেকটা জিনিসের আপনার নাম জানতে হবে, এগুলোর নাম কি। ডক্ট প্যানেল, ডক্ট প্যানেলের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লেয়ার। লেয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটাই হলো আমাদের ফটোশপের মেন, লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল এই যে ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে, আর এখানে কিছু অপশন দেওয়া আছে। যদি একটা নতুন লেয়ার, লেয়ার মানে হলো স্তর, নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে পারবো। তারপরে এখানে যদি কার্সর নিয়ে যান এখানে লেখা উঠবে, ওভারলে আছে, মার্কস আছে, তারপরে ইফেক্ট আছে, ডিলিট আছে, এগুলো এখানে আছে। চ্যানেল আছে, পাথ আছে, এগুলো হলো ডট প্যানেলের অন্তর্ভুক্ত। তবে আপাতত আপনারা লেয়ারটা জেনে রাখেন। তারপরে উপরে আছে অ্যাডজাস্টমেন্ট, মানে আপনি যখন বিভিন্ন কাজ করবেন ওগুলো করার জন্য গ্রাফিক্সের অনেক কালার অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে, ওগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। আপাতত আজকে জাস্ট অ্যাডোবি ফটোশপের ইন্টারফেসটা কোথায় কি আছে এতটুকু আজকে জানাবো আপনাদেরকে। আর এটা হলো কালার, কালার এটা থেকে কালার ইয়ে করা যায়, এটা থেকেও কালার ইয়ে করা যায়, সুইচ, এগুলো সব কালারের বিষয়, এগুলো আস্তে আস্তে কাজের সুবিধার্থে জেনে যাবেন। আর এখানে হলো ডকুমেন্ট ইনফরমেশন, এখানে দেখাচ্ছে কতটুকু জুম আছে 60.6, আপনি এটা জুম কম বেশি করে নিতে পারেন। আপনি 100 দিলে 100%, যত দেবেন তত জুম হবে এটা। আর এটা হলো ডকুমেন্ট ইনফরমেশন, এখানে যদি আপনি ক্লিক দেন তো এখানে ডকুমেন্টটা আপনি অনেকভাবে দেখতে পারেন, অ্যাডোবি ড্রাইভ। তবে ডিফল্ট ভাবে আপাতত যেটা দেওয়া আছে ওইটাই থাক। তো এই ছিল অ্যাডোবি ফটোশপের ইউজার ইন্টারফেস। আশা করি এখন আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে অ্যাডোবি ফটোশপের কোথায় কি আছে, মেনু বার কাকে বলে, অপশন বার কি, আর এটাকে, আর সরি এটা বলা হয় না, আর এটাকে বলা হচ্ছে ইমেজ উইন্ডো বা প্রজেক্ট উইন্ডো, যেটা বলবেন সেটাই। আশা করি ভিডিওটি দেখে আপনারা ক্লিয়ার যে অ্যাডোবি ফটোশপের কোথায় কি আছে, কোনটা কি বলে। এখন যদি আপনাকে কেউ আস্ক করে আপনি খুব সহজে বলে দিতে পারবেন এটা মেনু বার, এটা প্রজেক্ট বার, এটা টুল বার, এটা ডক্ট প্যানেল, এটা ডকুমেন্ট ইনফরমেশন। সো যদি ভিডিওটি মানে বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমি আরো টুলস নিয়ে আলোচনা করব, তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আজকে ভিডিওটি যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ রইল। এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।